কে বলল সাধক রামকৃষ্ণ মা কালীকে দেখতে পেয়েছিলেন? এটি সম্পূর্ণ ভুল তথ্য। প্রকৃতপক্ষে বর্ধমানের এক মহিলা তার সাধনার মাধ্যমে মা কালীকে দেখতে পেয়েছিলেন। জানা যায় এই মা কালী বারবার তার উপর ভর করেন এবং তিনি নিজেই দাবি করেন যে তিনি স্বয়ং মা কালী। এই নিয়ে প্রায় 1 বছর ধরে বিভিন্ন ভক্ত তার দরবারে ছুটে আসছেন। কেউ চাকরি পেয়ে যাচ্ছেন, কেউ বা স্বপ্নাদেশ পাচ্ছেন, কেউ বা মাকে ক্রিম লাগানোর মতো নির্দেশ পাচ্ছেন। এই ধরনের নানা নির্দেশ তিনি মা কালী থেকে পাচ্ছেন বলে দাবি করেন। এই মহিলা নিজেকে কৃষ্ণকালী রূপে দাবি করে মানুষের ভাগ্য নির্ধারণ করছেন। তবে হয়তো তিনি নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে পারেননি। তার জীবনের উত্থান পতনের গল্পটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনেকে তাকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন। অভিযোগ উঠেছে যে তিনি লক্ষ্মী চিট ফান্ডের মতো একটি প্রতারণামূলক কাজে যুক্ত ছিলেন এবং মানুষকে বোকা বানিয়ে একের পর এক টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে পরিস্থিতি সামলানো সম্ভব নয় এবং টাকা ফেরত দেওয়া যাবে না, তখন তিনি সনাতন ধর্মের আশ্রয় নিলেন। আজীবন মানুষকে সনাতন ধর্মের নাম করে ভয় দেখানো হয়েছে। এই ভয়ই ধর্মের ব্যবসার মূল চালিকা শক্তি। এই ভয়কে কাজে লাগিয়ে এই মহিলা লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। তার ইউটিউব চ্যানেল ছিল যেখানে তিনি মানুষের ভবিষ্যৎবাণী করতেন। অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়ে তাকে হাজার হাজার টাকা দান করেছেন। তিনি একটি নতুন মন্দির তৈরির দাবিও করেছিলেন। কিন্তু মন্দির তো দূরের কথা, তিনি নিজের গায়ে সোনা ও গয়না চাপিয়ে নিজেকে ভণ্ড তারামা হিসেবে দাবি করেছিলেন। এই ধরনের মানুষদের জন্যই সনাতন ধর্ম বারবার কলঙ্কিত হয়েছে। আমরা যেখানেই ভবিষ্যৎবাণী, ভয়ের কথা বা স্বার্থের কথা শুনি, সেখানেই ছুটে যাই। অথচ আমরা শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বা শ্রীকৃষ্ণের শিক্ষা বুঝতে চাই না। তারা বলেছেন ভবিষ্যতের কথা ছেড়ে বর্তমানকে নিয়ে বাঁচতে, কিন্তু আমরা বর্তমানকে নিয়ে বাঁচতে চাই না। ভবিষ্যৎ তো সেটাই যা আমরা অতীতে করেছি। 5 দিন আগে যে গর্ত আমরা খুঁড়েছি সেই গর্তে পড়তে হবে, এটাই বাস্তব। তাই কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু আমরা কর্ম না করে টুকটাক বা মায়া মোহে ভরসা করি। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বারবার আমাদের ভুল পথে চালিত করেছে। আমাদের উচিত নিজেদের ধর্মগ্রন্থ ও শিক্ষাকে বুঝে নিজেদের কর্মে মনোযোগ দেওয়া। কারণ ভবিষ্যৎ নির্ধারণ করবেন না কেউ, আপনার ভবিষ্যৎ আপনি নিজেই গড়বেন। অতএব নিজেদের দায়িত্ব নিজের হাতে নিতে হবে এবং যুক্তির আলোয় চলতে হবে। ভয় বা তুকতাকের শৃঙ্খলে আবদ্ধ না হয়ে নিজের ধর্ম, সংস্কৃতি এবং কর্মের সঠিক পথ বেছে নিতে হবে। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার জন্য আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।